কচুয়ায় আওয়ামী লীগ নেতা শামীমের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন। কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ওমর ফারুক শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অবৈধ ভূমি দখলের অভিযোগ তুলে কচুয়ায় মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শুক্রবার 25 এপ্রিল বিকেলে উপজেলার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগৎপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জগৎপুর বাজার ব্যবসায়ী এবং ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মতিন বলেন, 2023 সালে আমরা শুলপুকুরিয়া এলাকায় শাহী ব্লক কারখানা নামে একটি যৌথ ব্যবসা শুরু করি, কিন্তু শামীম তার দলবল নিয়ে 10 লাখ টাকা তারা দাবি করে। চাঁদা দিতে না পারে তারা আমাদের কারখানাটি জোরপূর্বক বন্ধ করে দেয়। উপজেলা যুবদলের প্রচার সম্পাদক গাজী রুবেল, রসুলপুর গ্রামের শফিকুল ইসলাম ও কাউসার জানান, শামীম দলীয় প্রভাব খাটিয়ে জগৎপুর বাজারের যাত্রী ছাউনি দখল করে নিজের কার্যালয় বানান। সে কার্যালয় থেকে তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। সাধারণ মানুষের স্থানকে টর্চার সেল হিসেবে চিনত। তার ক্যাশিয়ার, সিএনজি ড্রাইভার সুমন, নুরু, মাসুদ সহ আরও কয়েকজন এই কাজে যুক্ত ছিল। সুমনের ব্যাংক হিসাব খতিয়ে দেখলে চাঁদাবাজির প্রমাণ পাওয়া যাবে। জার্মান প্রবাসী মিঠুন এক ভিডিও বার্তায় অভিযোগ করে বলেন, শামীম তার স্ত্রী ও শাশুড়ির উপর অমানসিক নির্যাতন চালিয়েছে এবং ব্ল্যাকমেল করে প্রায় 50 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশেষ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন শামীম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফ আহমেদ সুমন বলেন, আমি চেয়ার প্রতীকে নির্বাচন করতে গিয়ে শামীমের নেতৃত্বে হামলার শিকার হই। সে একাধিকবার আমাকে হত্যার হুমকি দেয়। বাড়িঘর ভাঙচুর করে এলাকা ছাড়ার জন্য চাপ দেয়। অভিযুক্ত শামীম চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর গ্রামের কাজীবাড়ির আবু সুফিয়ানের ছেলে। স্থানীয়রা জানান, অতীতেও তিনি বিভিন্ন অনিয়ম ও নির্যাতনের সাথে জড়িত ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তার আচরণ আরও ব্যাপক হয়ে ওঠে। এলাকাবাসীর দাবি, জনসাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ওমর ফারুক শামীমকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিজুল ইসলাম বলেন, ওমর ফারুক শামীমের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা তদন্ত সাপেক্ষে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।